আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বটি হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের যে ধারাবাহিক পর্ব আমরা দিচ্ছি, ফাইবার গিগ ক্রিয়েশনের যে ধারাবাহিক পর্ব আমরা দিচ্ছি, সেটা আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তার আগের দুটো পর্বে আমরা বেসিক জিনিসটা দেখেছিলাম গিগ সম্পর্কে, আর সেকেন্ড যেটা ছিল সেটা আমরা দেখছিলাম গিগ কীভাবে রিসার্চ করবো। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে গিগ রিসার্চ করে যে ট্যাগ বা শব্দগুলো যেগুলো আমরা আমরা কালেক্ট করে নিয়েছি, সেগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করবো, অর্থাৎ সেগুলো থেকে আমরা কিভাবে গিগের টাইটেল অন্যান্য বিষয়গুলো তৈরি করবো। তো দেখেন, আমরা রিসার্চের যে বিষয়টা আছে এখানে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে যে বিষয়গুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে যে জিনিসগুলো করা হয়েছে, আমি কিন্তু যেটা বলেছিলাম যে আপনাদেরকে অনেকগুলো গিগ আপনার রিসার্চ করার জন্য, তা আমি কিন্তু সে কাজটা করিনি। আমি হয়তো বা 8-10টা গিগ জাস্ট ভিডিও পারপাসের জন্য করা, তা আপনারা তখন সেক্ষেত্রে করে নেবেন। তো প্রথমে হচ্ছে টাইটেল আমরা জানি যে টাইটেল হবে কত 80 ক্যারেক্টার ম্যাক্সিমাম লিমিট। তো এখন দেখেন টাইটেলটা আমরা কীভাবে ক্রিয়েট করব। যেমন আই উইল কথাটা প্রথমে ফাইবারে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি ডু দিতে পারেন, আই উইল ডু। এখন কি দিতে পারেন, আপনি মিনিমালিস্ট ক্যাটাগরিতে লোগো করবেন, তো সেক্ষেত্রে আপনি মডার্ন, দেন আছে মিনিমালিস্ট, দেন আপনার হচ্ছে ইউনিক, বিউটিফুল বা ইলিগেন্ট, যেটা আপনি ইউজ করতে যাচ্ছেন। ইউনিক, ইলিগেন্ট, ফ্ল্যাট যদি হয় তাহলে ফ্ল্যাট, ক্রিয়েটিভ হলে ক্রিয়েটিভ, যদি প্রফেশনাল অ্যাড করতে চান সেক্ষেত্রে প্রফেশনাল লোগো ডিজাইন। দেখেন তাহলে টোটাল আপনার যে টাইটেল সেটা কি দাঁড়ালো, আই উইল ডু মডার্ন, মিনিমালিস্ট, ইউনিক, এলিগেন্ট, ফ্ল্যাট, ক্রিয়েটিভ, প্রফেশনাল লোগো ডিজাইন। এটা হচ্ছে আপনার টাইটেল। এখন দেখেন হয়তো বা আপনার কাছে শুনতে কিছুটা অসামঞ্জস্য লাগছে, কিন্তু এক্স্যাক্টলি যেহেতু এটা টাইটেলটা হচ্ছে এসইওর একটা ফ্যাক্টর রয়েছে, তো সেক্ষেত্রে আপনার ওটা দেখার দরকার নেই। আপনি তারা এমন কোনো লাইন দিচ্ছেন না যার কোনো অর্থই হয় না। বা এখানে যদি আপনি দিতে পারতেন যে আই উইল ডিজাইন এ মডার্ন, মিনিমালিস্ট, ইউনিক, এলিগেন্ট, ফ্ল্যাট, ক্রিয়েটিভ, প্রফেশনাল লোগো ফর ইউ, সেটাও হতে পারে, আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা দেখাচ্ছি যে এই শব্দগুলো ব্যবহার করে। দেখেন আমরা কিন্তু সবগুলো শব্দ ব্যবহার করিনি, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেগুলো সবচেয়ে বেশি বার ব্যবহার করা হয়েছে সেগুলো ইউজ করার জন্য। পাশাপাশি দেখেন এখানে একটা লাক্সারি নামে একটা অপশন ছিল, তো আমি লাক্সারিটা খুব সুন্দর আমি নিইনি এখানে, কারণ মিনিমালিস্ট লোগোর ক্ষেত্রে লাক্সারি শব্দটা আমার কাছে পছন্দ হয়নি, না আমার কাছে যেটা মনে হয়েছে। বাট আপনার কাছে যদি মনে হয় যে আপনি মিনিমালিস্টের মধ্যে আপনি লাক্সারি লোগোটা প্রোভাইড করবেন, আপনি দিতে পারেন। তখন কথা হচ্ছে আমরা তো জানি ক্যারেক্টার লিমিট হচ্ছে 80, তো 80 ক্যারেক্টার লিমিটের ক্ষেত্রে আমরা কিভাবে আপনার এটা যাচাই করবো যে আমাদের ক্যারেক্টারটা 80 হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো ওয়ার্ড কাউন্টার যে অ্যাপটা আছে ওয়েবসাইট, আমরা সেটা ব্যবহার করবো। তো ওয়ার্ড কাউন্টারে আসার পর আমাদের প্রথম কাজ হবে, আমরা যে টাইটেলটা ক্রিয়েট করেছি এখানে, তা আমরা একটা নিয়ে যাই, কপি করি, আমরা এখানে প্লেস করে দিই। তা আমরা উইলটা রাখবো না, কারণ এটা আমাদের গিগের ক্যারেক্টার কাউন্টে আসবে না। তো এই যে দেখেন এখানে বলা আছে কত 74 ক্যারেক্টার অলরেডি ব্যবহার করেছেন আপনি, আপনার লিমিট হচ্ছে 80। তো আপনি চাইলে 70, 68, 72, 74 ইউজ করতে পারেন। যদি এমন হয় যে না আমার এখানে 79 হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে আপনার যদি মনে হয় যে না কোনোটা শব্দ আমি ব্যবহার করবো যেটা আমার দরকার, তো সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে না। এই হচ্ছে মেইন ফ্যাক্টরটা, অর্থাৎ 74 ক্যারেক্টার, অর্থাৎ আপনি যদি 80 ক্যারেক্টার আছে, আমরা যদি লাক্সারি ইউজ করছি মেবি হবে না, কারণ লাক্সারি আসবে না এখানে, 81 ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তো সেটা আপনি দিতে পারছেন না। তো আপনি এইভাবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর যে আমরা যে কিওয়ার্ডগুলো বের করলাম, অর্থাৎ যেটাকে আমরা রিসার্চ বলছিলাম, তো সেখান থেকে আমি কীভাবে টাইটেল তৈরি করতে হবে, এটা হচ্ছে টাইটেল তৈরির নিয়ম। এখানে টাইটেলের ক্ষেত্রে কোনো ধরনের কমা ইউজ করবেন না, অর, এন্ড এগুলো ইউজ করবেন না, আর পাশাপাশি ফুল স্টপ ইউজ করাই যাবে না। যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই দিবেন, কোনো প্রবলেম নেই। তো যখন আপনার একটা ফাইনাল হয়ে গেল, আমরা ধরে নিই আমাদের এই টাইটেলটা ফাইনাল আমাদের জন্য, তো আমরা কি করব, এই যে গিগের ক্ষেত্রে আমরা এই যে ফাইবার গিগ ফাইনাল নামে একটা অপশন করে নিয়েছি, এক্ষেত্রে আমরা প্রথমে টাইটেলটা দিয়ে দিলাম, আমাদের টাইটেলের কাজ কমপ্লিট। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে স্পেস দিয়ে 2টা বানায় দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার গিগ টাইটেল, আমি এটাকে আলাদা করার জন্য এই চিহ্নটা ব্যবহার করলাম, যে আমার এটা হচ্ছে গিগের টাইটেল। তো আমরা আমাদের প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলাম যে গিগ আপগ্রেড এসইওর ক্যারেক্টার লিমিট হচ্ছে 50। তো যেহেতু 50, তো সেক্ষেত্রে আপনি হয়তো ডিজাইনটা বাদ দিয়ে দিতে পারেন, এখান থেকে ডু শব্দটা আসবে না, লোগোটা অবশ্যই থাকছে এখন 64। তাহলে এখান থেকে দেখেন আপনি কোনটা বাদ দিবেন, মডার্ন বাদ দিবেন, মিনিমালিস্ট, ইউনিক, এলিগেন্ট,
তাহলে যেমন হচ্ছে আমি ইউনিকটা রাখবো না। অর্থাৎ আপনি টপ যে 50 ক্যারেক্টার আপনি সেটার মধ্যে চেষ্টা করবেন। ক্রিয়েটিভ যদি রাখতে না চান ক্রিয়েটিভটা বাদ দিয়ে দিবেন, বা প্রফেশনালটা যদি বাদ দিতে হয় আপনার সুবিধা অনুযায়ী। এটা যে 50 মাস্ট ফিল আপ করতে হবে জিনিসটা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনি ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট হচ্ছে 50, আপনি চেষ্টা করবেন যতটুকু করা পসিবল। অর্থাৎ আপনি এটা ইউটিলাইজ করার ট্রাই করবেন। 50 হলে 50, 49 হলে 49, বাট জোরাজুরি করতে 50 বানানোর প্রয়োজন নেই। এটা হবে আমাদের আপগ্রেড এসইও। দেখেন আমরা নিয়ে নিলাম আপগ্রেড এসইওতে। তো এক্ষেত্রে আমরা একটা এন্টার দিয়ে এটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আপগ্রেড এসইও। আমাদের সেকেন্ড পার্ট শেষ। অর্থাৎ এসইও ক্ষেত্রে টাইটেল কাজ শেষ, আপগ্রেড এসইওর কাজ শেষ। এখন আমরা দেখি আরেকটা বিষয় ফাইবার গিগ রিসার্চ। আচ্ছা, ট্যাগ। এখন ট্যাগ আমরা কিন্তু মোটামুটি আমি এখানে জাস্ট 6-7টা ট্যাগ লিখেছি। আপনি দেখা গেছে যদি এরকম 30-40টা গিগ যদি আপনি রিসার্চ করেন আপনি মিনিমাম 40 ধরনের ট্যাগ পেতে পারেন, বা কম বেশি পেতে পারেন, 32 ধরনের হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কাছে যে 6টা বেস্ট মনে হবে আপনার গিগের জন্য, আপনি সেই 5টা চুজ করলেন আপনার গিগের জন্য। তো সেটা হচ্ছে আপনার যে ট্যাগগুলো, আপনি এখান থেকে যদি 5টা ট্যাগ যেটা আসবে সেই 5টা ট্যাগ আপনি এখান থেকে নিয়ে নেবেন। সেই 5টা ট্যাগ আপনি সেম ওয়েতে এখান থেকে কপি করে আপনি গিগের ক্ষেত্রে এবং গিগ ফাইনালে আপনি এটা যেহেতু ট্যাগ আগে আসবে আপগ্রেড এসইওটা পরে আসবে, আপনি ট্যাগ এখানে বসিয়ে দেন। একটা করে ট্যাগ আপনি কমা দিয়ে লিখে রাখেন আপনার সুবিধা মতো, জাস্ট পরবর্তীতে আপনি যেন ট্যাগগুলো এখান থেকে কপি করে ব্যবহার করতে পারেন। এবং সেম ওয়েতে আমরা এটাকে আলাদা করে দিই এভাবে। এখন দেখেন এখানে আমার টাইটেলের কাজ কমপ্লিট। আমার ট্যাগ যে 5টা আমি দেবো সেই 5টা ট্যাগ আমি এখানে লিখে নিয়েছি। আমার আপগ্রেড এসইও আমি লিখে নিয়েছি। আমার কিন্তু তাহলে প্রথম যে পেজ অর্থাৎ ডিসক্রিপশনের কাজটা আমার শেষ। দেন আসবে যেটা হচ্ছে, আচ্ছা এখানে ট্যাগের বিষয়টা গেল। ইমেজ তো আমরা আগে আপনাদেরকে বলে দিয়েছি, ইমেজ থেকে আইডিয়া নিয়ে নেবেন। পাশাপাশি ইমেজ কিভাবে এসইও করতে হবে এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, সুতরাং ইমেজের বিষয়টা আসছে না। তারপরে আসছে হচ্ছে আপনার প্রাইস তো 3টা ক্যাটাগরি আপনি দিতে পারবেন, চাইলে একটা দেওয়া যায়, চাইলে 3টা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে একটা গিগে আপনি অর্থাৎ যদি 3টা ক্যাটাগরি করেন, 3টা প্রাইস ক্যাটাগরি করেন, অর্থাৎ বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেটাই করেন, তো সেক্ষেত্রে আপনি যে সার্ভিসটা দিবেন সেটা আপনি তখন আলাদাভাবে নোট করে নেবেন যে আমি এই জিনিসগুলো প্রোভাইড করবো ওই গিগের ক্ষেত্রে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে আসি, আচ্ছা আমরা এটাতেই চলে যাই। প্রাইসের ক্ষেত্রে যদি আপনি আসেন তাহলে আমরা প্রথমে আসলাম বেসিক প্যাকেজ আমরা লিখে নিই। বেসিক প্যাকেজ, আপনি বেসিক প্যাকেজে কী দিচ্ছেন, যদি আপনি দেন ওয়ান লোগো কনসেপ্ট সেটা লিখে দিচ্ছেন, প্লাস হচ্ছে কি আপনি অথবা সোর্স ফাইল দিবেন না, বাট আপনি পিএনজি প্লাস হচ্ছে জেপিইজি প্লাস পিডিএফ ফাইল আমরা ধরে নিলাম যে আপনি 3টা অফার করছেন। আপনি এইভাবে লিখে নেবেন বেসিক প্যাকেজ। পাশাপাশি আপনার সুবিধার জন্য আপনি যে কাজটা করতে পারেন, 1 ডে 2 বা 3 রিভিশন, আনলিমিটেড রিভিশন দিতে হবে যদি নতুন অবস্থা হয়ে থাকে না। যদি আপনি অলরেডি লেভেল 1 লেভেল 2 হয়ে থাকেন আনলিমিটেড দিয়ে রাখে ভালো, কারণ কেউ আনলিমিটেড রিভিশনটা নেয় না। মানে আনলিমিটেড রিভিশন আসলে প্রয়োজন হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। 1 ডে আপনার তো কনসেপ্ট তো একটাই, সুতরাং এক্ষেত্রে আর কিছু থাকছে না। একদিন সময় নিচ্ছেন, আর বাজেট যদি $10 হয় সেক্ষেত্রে $10 লিখে রাখেন আগের থেকে, তাহলে আপনাকে সুবিধা হবে। $10 আপনার এখান থেকে কপি করে লেখার দরকার নেই, বাট আপনার কমপ্লিট হয়ে থাকলো। এইভাবে আপনি বেসিক প্যাকেজের পাশাপাশি আরও যে 2টা প্যাকেজ আছে আপনি সেক্ষেত্রে লিখে নিতে পারেন। তো আমাদের প্রাইসিংয়ের ক্ষেত্রে বিষয়টা তখন কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে মেইন যে পার্ট সেটা হচ্ছে ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো। আমি জাস্ট এখানে ফরম্যাট দাঁড় করিয়েছি, যে ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব। আমাদের ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট হচ্ছে আপনার 1200। তো যেহেতু আমাদের লিমিটটা হচ্ছে 1200, এক্ষেত্রে আমরা এটাকে 4টা পার্টে ভাগ করে নেব। প্রথম পার্ট হচ্ছে ওয়েলকাম টু মাই গিগ, এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন। দেন আমরা যে কাজটা করবো, দেখেন ডেসক্রিপশনে কিন্তু এসইও করার বিষয় আছে। তো আমরা যে কাজটা করবো, আর ইউ লুকিং ফর ইট, তুমি কি চাচ্ছ, এই লেখাটা লিখে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের গিগে যে টাইটেল থাকে আর ডু শব্দটা বাদ দিয়ে দিব আমরা। সেক্ষেত্রে এটা কিন্তু আপনার বোঝার উপর, কারণ আপনার ইংলিশে অ্যাটলিস্ট এতটুকু দক্ষতা আপনার আছে, আদারওয়াইজ তো আপনি কাজ করতে পারছেন না। আমরা ডু শব্দটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা লিখে দিলাম যে আর ইউ লুকিং ফর এ মডার্ন মিনিমালিস্ট ইউনিক এলিগেন্ট ফ্ল্যাট ক্রিয়েটিভ প্রফেশনাল লোগো ডিজাইন ফর ইউ। আপনি জাস্ট এই কাজটা করে দেন, ফর ইউ অর ইউর বিজনেস। এটাতে কি হলো, আপনি দেখেন আপনার যে টাইটেলটা এটা কিন্তু অলরেডি আপনার আরেকবার এসইও হয়ে গেল ডেসক্রিপশনে। তারপরে আমি যেটা এখানে উল্লেখ করেছি 2 থেকে 3 লাইন নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি আপনি বলতে চান। তো সেক্ষেত্রে বিষয়গুলো কেমন আসে, যে
আপনি এ পর্যন্ত কতগুলো কাজ করেছেন, বা আপনাদের রিভিউ ভালো থাকে, বা আপনার কত বছরের অভিজ্ঞতা আছে গ্রাফিক ডিজাইনে, আপনি সেটা চাইলে এখানে উল্লেখ করতে পারেন। এটা যে উল্লেখ করতে হবে এমন না, তবে উল্লেখ করে দিলে ভালো। আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন যে আপনার কতদিন এক্সপিরিয়েন্স আছে, বা আপনার যদি অলরেডি গিগে রিভিউ থাকে, গিগে না, প্রোফাইলে যদি রিভিউ থাকে, তো সেটা আপনি বলতে পারেন যে আপনার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সটা আছে, চাইলে সে চেক করে দেখতে পারে যে ফিডব্যাকটা আপনি কেমন পেয়েছেন, বা আপনার রিভিউটা সে চেক করে দেখতে পারে। তো এটা হচ্ছে ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের একদম প্রথম পার্ট ডেসক্রিপশনে। দেন আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াই চুজ আজ অথবা মি, যে তুমি আমাকে কেন চুজ করবা। তো সেক্ষেত্রে আমি অলরেডি বলেছি টিক চিহ্ন বা ডটের মাধ্যমে আমরা যেটা করতে পারি, টিক মার্ক আপনি যদি সার্চ করেন টিক মার্ক পেয়ে যাবেন, টেমপ্লেট টাইপের থাকে, এটা কপি করে নিলে আপনার হয়ে যাবে। তো আপনি এক্ষেত্রে আপনি তোমার 5টা পয়েন্ট লিখতে পারেন। আপনার যদি 6টা লিখতে হয় 6টা লিখবেন। এখন হোয়াই চুজ আজ বা মি এই অপশনে কি আসতে পারে, কেন আপনাকে চুজ করবে, সেক্ষেত্রে যদি ফার্স্ট ডেলিভারি হয় সেটা দিতে পারেন, আনলিমিটেড রিভিশন দিতে পারেন, উল্লেখ থাকতে পারে, তারপর ইউনিক ডিজাইন হতে পারে। তো এই ধরনের যে বিষয়গুলো, অর্থাৎ যেগুলো ক্রাইটেরিয়া আপনার কাছে মনে হয় অন্যদের থেকে আপনাকে আলাদা করছে, সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনি ম্যাক্সিমাম আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা হচ্ছে, আমার মধ্যে ম্যাক্সিমাম 5টা দেওয়াই বেস্ট, কারণ একজন বায়ার একটা গিগ করবে। তো 5টা যে কি পয়েন্ট, সেই 5টা পয়েন্ট আপনি এখানে উল্লেখ করেন। এটা আমাদের 2 নম্বর পার্ট গেল ডেসক্রিপশনে। 3 নম্বর যে পার্টটা আসবে, যেমন আপনি হোয়াট ইউ উইল গেট, তুমি কি পাবে এই ডিজাইন মানে এই প্যাকেজে, সেটা দিতে পারেন। বা হোয়াট ইউ নিড টু প্রোভাইড, অনেকে লিখে দেয় যে আমার এই গিগে অর্ডার করতে গেলে তোমার কি কি দিতে হবে। যদি আমরা বায়ার রিকোয়ারমেন্ট অপশন, যদি গিগের যে একটা অপশন আছে রিকোয়ারমেন্ট, আমরা সেখানে সেটা প্লেস করতে পারি, বাট অনেকে সেটা গিগেই প্রোভাইড করে দেয়। গিগ প্যাকেজ অনেকে দেখে আমরা যে গিগ প্যাকেজ উল্লেখ করে দেয়, বা ফাইল ট্যাব, যে কী ধরনের ফাইল সে প্রোভাইড করবে, যেমন এআই, ইপিএস, পিএইচডি, টিএফএফ, যে ধরনের ফাইলগুলো আছে, টিআইএফএফ, যে ধরনের ফাইলগুলো সে প্রোভাইড করে সেটা উল্লেখ করে দেয়। এটা আপনার সম্পূর্ণ নিজের উপর যে আপনার জন্য কোনটা বেস্ট হবে, এক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করবেন। আর সেক্ষেত্রে কোন জায়গাগুলো বোল্ড হবে বা কোনটা হাইলাইট করা হবে, আমরা আমাদের পরবর্তী যে পর্ব আছে সে পর্বে আমরা একটা গিগ ক্রিয়েট করে দেখাবো ইন টোটাল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেক্ষেত্রে তখন আমরা দেখিয়ে দিব। এটা একটা অপশন। সবার লাস্ট অপশন হচ্ছে নোট। নোট শব্দটা আপনি নোট বিষয়টা কেন রাখবেন, নোটের ক্ষেত্রে আপনি বলে দিবেন, অনেকে যেমন বলে দেয় যে তুমি অর্ডার প্লেস করার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে নিবে। তার কারণ হচ্ছে সব প্রজেক্ট তো সমান সময়ের মধ্যে করা পসিবল হয় না, বা দেখা যাচ্ছে আপনার অর্ডার কিউতে আছে, তার আর্জেন্ট প্রজেক্ট দরকার, আপনি তখন তাকে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি নোটে উল্লেখ করে দিবেন। অর্থাৎ যেগুলো আপনার কাছে মনে হচ্ছে না বায়ারের এই বিষয়গুলো একটু সাবধান থাকা দরকার, অর্ডার প্লেস করার পূর্বে আপনি সুন্দর করে লিখে দিবেন এই জিনিসটা, এটা নোটের বিষয়। দেন হচ্ছে আরেকবার এসইও করতে হবে আপনার টাইটেলটা। এই যে টাইটেলটা ছিল আপনার মেইন, এই যে মডার্ন মিনিমালিস্ট, আপনি লোগো ডিজাইন পর্যন্ত ধরে নিন, এখান থেকে ধরে নিয়ে আমরা যে কাজটা করব আপনার এভাবে লিখে দিই। কিন্তু জিনিসটা দেখতে তো অড লাগছে, আপনার কি করতে হবে, এই যে দেখেন আমরা যদি শিফট এবং ব্যাকস্ল্যাশ ইউজ করি এই দাগটা চলে আসছে, এই যে এটা ইউজ করে দিবেন। এটাতে কি হলো, আপনার আরেকবার এসইও হয়ে গেল আপনার গিগ, আপনার ডেসক্রিপশনটা কি হয়ে গেল, এসইও হয়ে গেল। কারণ আমাদের গিগের টাইটেল থেকে শুরু করে ইমেজ, ডেসক্রিপশন, এফএকিউ সবগুলোতে আমরা মেইন ফোকাসটা থাকছে এসইওর উপরে। কারণ এসইও আপনার যত প্রপার এবং পারফেক্ট হবে, আপনার ইমপ্রেশন তত বেশি বাড়বে। দেন হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসবে হচ্ছে আপনার ক্লিক। আপনার ইমেজ যত মানুষকে অর্থাৎ যত বায়ারকে আকর্ষণ করতে পারবে, তারা কি করবে, তখন ক্লিক করছে। আর দেন লাস্ট অপশন হচ্ছে অর্ডার, যদি সব কিছু বায়ারের পছন্দ হয় দেন সে অর্ডারটা প্লেস করবে। তো সেক্ষেত্রে এসইওটা আপনার প্রথম কাজ, সেটা আপনি করে নিলেন। তো এইভাবে প্রত্যেকটা শব্দের মাঝখানে আপনি শিফট পাশাপাশি হচ্ছে ব্যাকস্ল্যাশ ইউজ করলে এই আইকনটা চলে আসবে, এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন টোটাল আমরা হচ্ছে 1200 ক্যারেক্টার ইউজ করতে পারি। তো আমাদের ডেসক্রিপশন পার্ট শেষ। তো ডেসক্রিপশনটা যেটা আসবে আপনি এখান থেকে কপি করে আমাদের যে যখন আপনি দেখেন 1200 ক্যারেক্টারের মধ্যে আছে সব কিছু আপনার কমপ্লিট একবারে, তো সেক্ষেত্রে আপনি যে গিগ ফাইনাল ছিল সেখানে আপনি ডেসক্রিপশনে নিয়ে যান, আর কোনো প্রবলেম থাকছে না। তারপরে একটা অপশন আসছে আপনার, সেটা হচ্ছে এফএকিউ। গিগ রিসার্চে যদি আমরা চলে যাই এফএকিউর ক্ষেত্রে, আচ্ছা প্রাইসিং এর বিষয়ে আমাদের কথা বলা শেষ। এফএকিউ প্লাস এসইও। এফএকিউ যেটা থাকে ফ্রিলি আস্কড কোশ্চেন, সেটাতেও কিন্তু আপনি চাইলে আপনার এসইও করে নিতে পারবেন গিগের। সেটা কিভাবে করবেন দেখেন, প্রথম যে 3টা প্রশ্ন আপনি করবেন, কারণ এসইও কোনো ফিক্সড লিমিট দেওয়া থাকে না যে এতগুলো প্রশ্ন উল্লেখ করা যাবে। তো সচরাচর সবাই খুব বেশি একটা প্রশ্ন দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 5টা বা 6টা পাওয়া যায়। আপনি 6টা 7টা ইউজ করতে পারেন, 5টা 6টা ইউজ করতে পারেন, প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে এফএকিউতে এসইওটা কিভাবে করবেন, এফএকিউতে হচ্ছে ফ্রিলি আস্কড কোশ্চেন বায়ারের জন্য। তো আপনি প্রথম 3টা ধরুন হচ্ছে সার্ভিস রিলেটেড এফএকিউ, যেমন বায়ার কিন্তু আনলিমিটেড রিভিশন বলতে কি জিনিস বায়ার বুঝতে পারে না।
তো প্রশ্নটা আপনি করছেন, অ্যান্সারটা আপনি দিচ্ছেন, তাহলে আপনি লিখে দেন যে হোয়াট ডাজ ইট মিনস বাই আনলিমিটেড রিভিশন। সেকেন্ড অপশনে কপিরাইট, বা আর অনেক সময় জানতে চাই এই যে লোগোটা তুমি আমাকে প্রোভাইড করলা এটার কপিরাইটটা কার কাছে থাকবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। সেকেন্ড আর একটা প্রশ্ন বা থার্ড আর একটা প্রশ্ন থাকবে হোয়াট ইজ ভেক্টর ফাইল, যেহেতু বায়ার জানে না ভেক্টর ফাইলটা কি, বা এই ধরনের রিলিভেন্ট আপনার গিগ রিলেটেড বা সার্ভিস রিলেটেড 3টা কোশ্চেন আপনার মেইন ফোকাস থাকবে, 3টা কোশ্চেন রাখার। আর নেক্সট 3টা কোশ্চেনে আপনার টার্গেট থাকবে আপনার গিগের এসইও করা। কিরকম আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি। যেমন আপনি যদি একটা প্রশ্ন করেন, বায়ারের প্রশ্ন তো আমরাই করি যে হুইচ কাইন্ড অফ লোগো ইউ প্রোভাইড ইন দিস গিগ, যেহেতু আপনি বলেছেন মিনিমালিস্ট লোগো, তো বায়ার তো বুঝতে পারছেন যে আপনি আসলে কি ধরনের লোগোর মধ্যে দিবেন। মাস্কট লোগো কি দিবেন, না আপনি লাক্সারি লোগো, ফ্যামিলিন লোগো, বা কোন ধরনের লোগো আপনি প্রোভাইড করবেন। স্বাভাবিক একটা বিষয়, প্রশ্ন কিন্তু আপনি করছেন, আপনার টার্গেট হচ্ছে এসইও করা। তো সেক্ষেত্রে আপনি লিখে দেন আপনি কি ধরনের লোগো আপনি করে দিবেন তাকে। এটা থেকে হচ্ছে গিগটা আরেকবার এসইও হয়ে যাচ্ছে। এইভাবে 3টা প্রশ্ন যদি পসিবল হয় আপনার দ্বারা, আপনি গিগ এসইও করার জন্য যা যা দরকার আপনি সেভাবে করে নেবেন। যেমন আপনি যদি আপনার সার্ভিসে ব্র্যান্ডিং প্রোভাইড করেন এই গিগে, তো সেক্ষেত্রে আপনি ইনক্লুড করে দেবেন যে ব্র্যান্ডিংয়ের মধ্যে তুমি কী কী নিয়ে আসছো, তখন আপনি উল্লেখ করে দেন বিজনেস কার্ড থাকছে, বা আপনি অন্য যে বিষয়গুলো থাকে লেটার হেড বা ইনভয়েস, আপনি এইভাবে উল্লেখ করে দেন। তো এই জিনিসগুলো উল্লেখ করলে কি হবে, আপনার একটা এফএকিউতে আপনার এসইও হয়ে গেল। আচ্ছা, এই যে বিষয়টা এটা হচ্ছে আমরা এফএকিউতে কিভাবে এসইও করতে পারি আমাদের টোটাল বিষয়। তো দেখেন আমাদের গিগের আর কিন্তু কোনো অংশই বাকি নেই। লাস্ট হচ্ছে ইমেজের ক্ষেত্রে, যেমন এই যে যতগুলো ট্যাগ আপনি এখানে পেলেন সবগুলো তো আপনি ব্যবহার করতে পারছেন না, পাশাপাশি এখানে অনেকগুলো ট্যাগ পেয়েছেন সবগুলো ব্যবহার করতে পারছেন না। তো আপনি চাইলে এখান থেকে শব্দগুলো নিয়ে আপনি গিগ ইমেজ এসইও যখন করবেন তখন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে যখন রিসার্চ করেছেন তার কোনো কিছু কিন্তু আসলে আপনার জন্য ফেলনা যাচ্ছে না, এবং এটা যাবেও না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর গিগ ফাইনালের ক্ষেত্রে যে কাজটা হলো, আপনি অলরেডি গিগের টাইটেল পেয়ে গিয়েছেন, যে 5টা ট্যাগ ইউজ করবেন সেটা চলে এসেছে, আপনার আপগ্রেড এসইও চলে এসেছে, আপনার প্যাকেজ চলে এসেছে, তারপর এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন চলে এসেছে, আর একটা অপশন হচ্ছে এফএকিউ, আর লাস্ট অপশন হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট আপনি বাইরের কাছে চাবেন যে আপনার কাজের জন্য কি দরকার। তো এই রিকোয়ারমেন্ট সেকশনে কি থাকতে পারে সেটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার কি দরকার সেটা আপনার লাগবে। যদি আপনি লোগো ডিজাইন করেন সেক্ষেত্রে একটা লোগো ডিজাইনের জন্য আপনার বাইরের কাছ থেকে কি কি জানার থাকতে পারে, তোমার কোম্পানির নাম কি, এটা বা কোন এরিয়া নিয়ে কাজ করে কোম্পানিটা সেটা আপনি জানলেন, বা তার কোনো পছন্দের কালার আছে কিনা, তার কোনো ডিজাইন ইন্সপিরেশন আছে কিনা যে এই টাইপের ডিজাইন তার পছন্দ। লোগোটা কি মাস্কুলিন হবে না ফেমিনিন হবে। অর্থাৎ আপনি একটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে বায়ারের কাছে যে যে রিকোয়ারমেন্টগুলো আপনার দরকার সেগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। রিকোয়ারমেন্ট পার্টে এটা আগে থেকে লিখে নেবেন, রিকোয়ারমেন্ট পার্টে যে অপশনটা থাকবে তো সেটা আমরা ডিসক্রিপশনের পরেই দিই। ডিসক্রিপশনের পর সেম ওয়েবতে আপনি এফএকিউটা এখানে আগে থেকেই সাজিয়ে নেবেন। এফএকিউটা আপনি রেডি করে নিলেন, দেন সবার লাস্টে আপনি যেটা করবেন হচ্ছে রিকোয়ারমেন্টটা লিখে নিলেন। তাহলে কি হলো, আপনার এই একটা ওয়ার্ড ফাইলে নোটপ্যাডে আপনাদের পুরো গিগে যা যা তথ্য প্রোভাইড করতে হবে সবগুলো আছে, আপনার জাস্ট ইমেজটা বাকি। আর দুটো পিডিএফ যদি আপনি দেন, আর যদি ভিডিও দেন গিগে সেক্ষেত্রে ভিডিওটা বাকি। একটা ফোল্ডার করে নেবেন গিগের জন্য, ফোল্ডার করে নিয়ে এটা অ্যাড করে নিলেন। ইমেজ এসইও করার জন্য আরেকটা আপনি নোটপ্যাড করে নিতে পারেন, কারণ ইমেজ এসইওতে আমরা টাইটেলটা ব্যবহার করি, আমাদের ফাইবার অ্যাকাউন্ট আইডির লিঙ্কটা ব্যবহার করি, পাশাপাশি কিছু ট্যাগ এবং এমনকি আমাদের ডেসক্রিপশনটা গিগের যে ডেসক্রিপশন থাকে সেটাও আমরা ব্যবহার করি। তো সব কিছু কমপ্লিট করার জন্য যে প্রসেসটা আছে আপনি একটা ফোল্ডারে করে নেবেন, তাহলে আপনার প্রবলেম হবে না। আর এই সবগুলো জিনিস যখন আপনার রেডি থাকবে এক জায়গাতে, আপনি যখন গিগটা তৈরি করবেন আপনি খুব সহজে কোনো ঝামেলা ছাড়া, যে আপনার কোথাও খুঁজতে হচ্ছে না, আপনার সবই তো এখানে আপনি লিখে নিয়েছেন, দেন আপনি জাস্ট সুন্দর করে গিগটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।